জুলাই জাতীয় সনদটা না আসলে বিএনপি ঠেকাও সনদ ছিল। এই জুলাই সনদটা হলো জামাত পুনর্বাসন সনদ, বিএনপি ঠেকাও। আমি তো সেই আলোচনায় প্রথম থেকে শুরুতে ছিলাম না, তো আমাদের জায়গা থেকে আমরা বুদ্ধি দিয়ে যখন সেগুলো ধরায় দেই, 3বার আমাকে সেই মিটিং থেকে বের করে দেয়, পরপর 3বার, এবং 3বারই আবার সালাউদ্দিন আহমেদ ভাই আমাকে মানে জোর করে ঢুকাই এই জন্য যে আমি যে খোঁচাগুলো মারতাম এগুলো জাতীয়তাবাদী দলের জন্য আলাপ তুলতে অনেক আরাম হইতো। যেমন একটা খোঁচা ছিল যে উপদেষ্টারা নির্বাচন করতে পারবে না। বাংলাদেশে যত অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার আছে, কোনো সরকারের কোনো উপদেষ্টা সমসাময়িক সময় তো দূরের কথা, জীবনেও কখনো নির্বাচন করার অধিকার পাইছে? রনি ভাই পাইছে? বাট এই জুলাইয়ের অজুহাত দিয়ে সেই নিয়মটা ভেঙে একটা কালো অধ্যায় রচনা করে রাখা হয়ে গেছে। যখন এদিন তুললাম, এই দিনে আমাকে ওই আলোচনা থেকে বের করে দেয়। এরপরে 3টা আলোচনায় লাগাতার ঢুকতে দেয়নি। এরপরে সালাউদ্দিন আহমেদ ভাই আবার আমাকে নিয়ে যায়। আবার জুলাই সনদ নিয়ে যে কথা বলবো, আমাদের এই জুলাই সনদটা বিএনপি ঠেকাও সনদ তো একদিক থেকে আছে, আর এক দিক থেকে আপনারা দেখেন তো এই জুলাই সনদের আলোচনায় স্বাস্থ্য সংস্কার জায়গা পেয়েছে। বলছি এমনিতেই মানুষের যা প্রয়োজন, শিক্ষা সংস্কার, আইন সংস্কার, পুলিশি সংস্কার, বিচারিক সংস্কার, এই প্রশ্ন যখনই তুলতাম তখনই আমাকে বের করে দিত। তাহলে এই জুলাই সনদটা কি? এই জুলাই সনদটা হলো বিএনপি ঠেকাও সনদ। এই জুলাই সনদটা হলো জামাত পুনর্বাসন সনদ। জামাত পুনর্বাসন সনদ। আমরা অনেক রাগ ক্ষোভ করি না যে অনেক বর্ষিয়ান নেতাকে কেন বিএনপি মনোনয়ন দেয়নি? প্রত্যাশা করি না? কসম করে বলছি, জুলাই সনদের সময় জামাতের সাথে এক প্লেটে ভাত খাইছে এরা, যে মানে ষড়যন্ত্র গুটি পাকানোর ক্ষেত্রে, এবং বিএনপির কাছে রিপোর্ট ছিল ও যত বর্ষিয়ান নেতা হোক বিএনপি তাকে ষড়যন্ত্রকারী হিসেবে দেখেই তাকে নমিনেশন দেয়নি, তাকে দেয়নি। আমি জুলাই সনদের কয়েকটা বিষয়টা বলি। আমাদের সংবিধানের কয়েকটা মূলনীতি আছে না? জুলাই সনদকে আপনারা বাস্তবিক অক্ষরে যেভাবে দেখেন, এটা একটা সংস্কারের দাবি, এটা একটা জনদাবি, গণতান্ত্রিক পরিবেশের দাবি, এই বিভিন্নভাবে আমরা দেখি, ঠিক আছে। কিন্তু এইটার মধ্যে এমন কোনো মৌলিক জায়গা নাই যেটা দিয়ে আপনি বলবেন যে দেশের একটা বড় স্বপ্নের জায়গায় পরিবর্তন হবে। স্বপ্ন পরিবর্তনকারী যদি উপাদানের ভিতরে থাকতো, বাংলাদেশের মানুষ জোর করে এরা এতদিন বাস্তবায়ন করতো। বাংলাদেশ মানুষের স্বপ্নের প্রতিফলন এদের মধ্যে হয়নি, তাই বাংলাদেশের মানুষের অতটুকু আগ্রহ আকাঙ্ক্ষাও নাই। এবং বিএনপি যদি হা না বলতো, তাহলে এদের যে আরও কী অবস্থা হইতো আপনি বুঝতেন। কিন্তু হা বিএনপি কেন বলতে বাধ্য হলো? কেন বলতে বাধ্য হলো? আমি জিজ্ঞাসা করতাম বড় ভাইদের, ভাইয়া কেন এরকম বলতেছেন? এটা তো এরকম ঘটনা, ছাড়ো তো, নির্বাচনটা একটু না হলে তো হচ্ছে না, এইভাবে বলতো যে ছাড়ো তো, এইভাবে আমাকে অনুনয় বিনয় করতো তারা আমাকে, যে তুমি আর বিরুদ্ধে বলো না তো, এইভাবে মানে আমাকে অনুনয় বিনয় করতো, তুমি আর বিরুদ্ধে বলো না তো, নির্বাচনটা হোক। আসলে এই যে এই নির্বাচনটা না হওয়ার জন্য যত ধরনের ফন্দি ফিকির করেছে তারা করেছে। এবং এই ফন্দি ফিকিরের কারণ কি জানেন? এই ফন্দি ফিকিরের কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুপ্ত ভিসি, এই ফন্দি ফিকিরের কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গুপ্ত ভিসি। এইভাবে সারা বাংলাদেশে যত ইস্টাবলিশমেন্ট আছে, প্রত্যেকটা ইস্টাবলিশমেন্টে এই যে সার্জি ছাত্রদেরকে টাকা দিছে জামাতিরা, এবং এরা টাকা নিয়ে গদগদ হয়ে জামাতের লোকগুলোকে নিয়োগ দিছে একবারে। এমনি কম স্বাদে তো বলে না যে ডক্টর ইউনূসকে 5 বছর দেখার অনেক স্বাদ, তাদের অনেক আকাঙ্ক্ষা, এমনি না তো। আমাদের এই জুলাই সনদে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লাইনটা আছে, যে এই জুলাই সনদে যাহা কিছু আছে তা নির্বাচিত দল যা ডিফেন্স করেছে তা তারা করতে বাধ্য থাকবে না, যেহেতু জনগণ তাদেরকে নির্বাচিত করেছে। এবং বিএনপি যা যা আপত্তি করেছে, জনগণের কাছে এটা প্রচার হয়নি, আপত্তি করছে। বিএনপির এই আপত্তি জনগণ জানছে না, জানার পরে জনগণ ভোট দিছে না। জনগণ তো জানে বুঝে বলছে যে বিএনপি এটা করবে না।